ধর্মে আছে, ইসলামে নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন ইলমের কারণে। সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অপমান করলেন। প্রথম অপমান, সেই অপমানটা ছিল কাপড় খুলে নেওয়া। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম্মা যাকাশ শাজারাতা তাফিকা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত সম্মান দিলেন যে আদমকে, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা দেওয়ালেন, জান্নাতের বাড়িঘর তাকে দিয়ে দিলেন। যখনই আল্লাহর নাফরমানি করা হলো, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুইজনের পরনের বস্ত্র কেড়ে নেওয়া হলো। আজকে কেন টিএসসির সামনে পরনের বস্ত্র কেড়ে নিবে? পরনের বস্ত্র সেদিন জান্নাতে কেড়ে নেওয়া হয়েছিল আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর কাছ থেকে। আল্লাহর নাফরমানি করলে, কোরআন সুন্নাহর বাইরে চললে, যুগে যুগে কালে কালে এইভাবে অপমান অপদস্থ হতে হবে, এটাই চূড়ান্ত কথা, এর বিকল্প কোনো কথা নাই। সেই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী দুইজন মিলে আল্লাহর কালাম বলছে, ওয়াত্তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সেদিন তারা দুইজন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের ইজ্জতকে ঢাকতেছিলেন। হে আদম সন্তান, তুমি মুসলিম ঘরের সন্তান। তোমার মা সেদিন বেবস্ত্র হয়ে, তোমার বাবা সেদিন বেবস্ত্র হয়ে নিজের ইজ্জত ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের ইজ্জত আবরু ঢাকার চেষ্টা করেছিলেন। তোমার উলঙ্গ ছবি ইন্টারনেটে গেল কেন? নিজের উলঙ্গ ছবি, বেডরুমের দৃশ্য তুমি তুলে মোবাইলে বন্ধু বান্ধবকে কি করে দেখালে? নিজের শরীরের বেবস্ত্র চেহারা, ওটাকে ইন্টারনেটে যে আদম সন্তান দিল, সেই আদম সন্তানের জন্য চূড়ান্ত শিক্ষা, সেদিন আপনার পিতা এবং মাতা আল্লাহর নাফরমানির কারণে পরনের বস্ত্র কেড়ে নেওয়া হলো, জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢেকেছিলেন, আর আপনি নিজের পরনের বস্ত্র খুলে উদাম হয়ে সেটা ছবি তুলে এনে আবার নেটের মধ্যে দিলেন, সারা বিশ্ব তুমি দেখো। বন্ধুগণ, জাহেলিয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে, জাহেলিয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে আদম সন্তান, আল্লাহ পাক তোমাদের জন্য পোশাক নাজিল করেছেন, যেই পোশাক দিয়ে তোমাদের ইজ্জত হুরমতকে তোমরা ঢাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পশুর জন্য তার ইজ্জত ঢাকার জন্য লোমের ব্যবস্থা রেখেছেন এবং লেজের ব্যবস্থা রেখেছেন। পাখিদের ইজ্জত ঢাকার জন্য পালকের ব্যবস্থা রেখেছেন, লেজের ব্যবস্থা রেখেছেন। লেজ বা পালক দিয়ে, লোম বা পশম দিয়ে পশু পাখির ইজ্জত ঢাকার জন্য আল্লাহ পাক বন্দোবস্ত দিয়েছেন। আল্লাহর নিদর্শন আরো আশ্চর্য, দুনিয়ার অন্যান্য প্রাণীদের ইজ্জত হুরমতগুলি গোপনে আড়ালে থাকে,
বিশেষ প্রয়োজনের মুহূর্তে বেরিয়ে আসে, প্রয়োজন শেষ হলে আবার জায়গায় পৌঁছে যায়। কিন্তু আদম সন্তানকে আল্লাহ পাক পোশাক নাজিল করে বলেছেন যে তোমাদের লোমের ব্যবস্থা নাই, তোমাদের লেজের ব্যবস্থা নাই, তোমাদের পালকের ব্যবস্থা নাই, তোমাদের ইজ্জত খোলা রাখা হয়েছে, পোশাক নাজিল করা হয়েছে তোমাদের জন্য, পোশাক তোমরা পরে তোমাদের সৌন্দর্য বজায় রেখে চলবে। সেই পোশাক ছেড়ে দিয়ে যারা উলঙ্গ হবে